বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা কিংবা নামাজে বায়ু বের হয়ে গেলে তখন কি করণীয় এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। অনেক ব্যক্তি আছে যারা বায়ু আটকে রেখে নামাজ আদায় করে কিংবা নামাজে বসে বায়ু বের হয়ে যাওয়ার আশঙ্কায় কি করবে দিশেহারা হয়ে যায়। প্রিয় দর্শক, এই সমস্যার সমাধান দিয়ে গেছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই মুসলিম জনসচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এই সমস্যায় অধিকাংশ মুসল্লিরাই ভুগতেছে কিন্তু সমাধান খুঁজে পায় না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। অনেকে আছি যারা অজু করলেই বায়ুর চাপ আসে, মনে হয় এখনই বের হয়ে যাবে। অনেকের নামাজে দাঁড়ালে এই সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো, বায়ু আটকে রেখে কি নামাজ পড়লে সেই নামাজ হবে কিনা? দুই ব্যক্তির জন্য রাসূলের হাদিস থেকে স্পষ্ট সমাধান দেওয়া হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে ও নাসাইর বর্ণনা থেকে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির জন্য এর সমাধান দিয়েছেন। প্রথম ব্যক্তি হচ্ছে, নামাজে বায়ু আটকে রাখলে নামাজ হবে কিনা এ সম্পর্কে যদি আমরা হাদিসে দেখি তাহলে বুঝতে সহজ হবে। একটা জিনিস খেয়াল করবেন, শয়তান সবসময় একটা প্ররোচনা চালাতে থাকে। শয়তান আপনার মনের ভেতর কুমন্ত্রণা সৃষ্টি করবে আপনার নামাজকে নষ্ট করার জন্য। আপনার ভেতরে একটি সন্দেহ থাকবে, আমার অজু নষ্ট হলো কিনা, আমার নামাজ নষ্ট হলো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য বলেছেন, সব সময় যার ভেতরে শয়তান ওয়াসওয়াসা দিবে, সন্দেহের প্রবণতা বৃদ্ধি করবে, তার উচিত হচ্ছে এই বিষয়গুলোকে পাত্তা না দেওয়া। এক্ষেত্রে আপনার যদি নামাজের আগে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় আর আপনি যদি তা আটকে রেখে নামাজের নিয়ত করেন তাহলে আপনার জন্য সেটি মাকরুহ হবে। কিন্তু কোনো ব্যক্তির যদি নামাজের ভিতরে বায়ু বের হয়ে যায় তখন তার করণীয় কি? নামাজের ভেতরে যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে আপনার উচিত হবে নামাজটি শেষ করা। সহিহ বুখারী মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো সন্দেহ হয় যে তার বায়ু বের হয়ে গিয়েছে, আগে তাকে সেটি নিশ্চিত করতে হবে এবং সে যদি নিশ্চিত হয়ে থাকে যে তার অজু নষ্ট হয়েছে তখন সে নামাজ ছেড়ে দিবে এবং সে যদি 10 কাতার সামনেও থেকে থাকে তারপরেও তাকে নামাজ ছাড়তে হবে। দুই হাত সামনের দিকে প্রসারিত করে নিঃশব্দে পেছন দিক থেকে বের হয়ে যেতে হবে এবং অজু করে পুনরায় ইমামের পেছনে নামাজ আদায় করতে হবে। এবং এই সমস্যার কারণে আপনার যে নামাজ রাকাত ছুটে গিয়েছে সেটি আপনি একা পড়ে নেবেন, আপনার নামাজ সহিহ হবে। কিন্তু আপনি যদি নামাজ না পান সেক্ষেত্রে আপনাকে নিয়ত করে একা একা নামাজ আদায় করতে হবে। অজু করার পরেই শয়তান মানুষের মধ্যে কুমন্ত্রণা ছড়িয়ে দেয় নামাজকে নষ্ট করার জন্য। আল্লাহর রাস্তায় ফিরে এসেছেন তারা এই ভুলগুলো প্রায় সময়ই করে থাকে। অবশ্যই এই ভুল থেকে সমাধান নিতে হবে এবং পরিপূর্ণভাবে অজু করে আল্লাহর ইবাদত করতে হবে। অজু করার সময় হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল সুন্দরভাবে খিলাল করতে হবে। অজুর পানি অপচয় করা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, অপচয়কারী শয়তানের ভাই। অবশ্যই অজু করার সময় অযথা পানি নষ্ট করবেন না। আপনার অজুর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন। পরে রয়েছে পা ধোয়া। ধুলাবালি ও জীবাণু দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় আমাদের পা। পা ধৌত করা দ্বারা